আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে দেখার চেষ্টা করছি চেক আউট, রাইট? তো এখানে ক্লিক করলে চেক আউটে ক্লিক করলে চেক আউট পেজটা আমরা কার্ড পেজটা দেখবো আর ওকে। তো এখান থেকে চেক আউট করবো, এখান থেকে কার্ড কন্টিনিউ করবো, অনেক কিছুই থাকবে। তো আমরা এবং কার্ডটাকে আপডেট করতে পারবো, কার্ডটাকে ডিলিট করতে পারবো, সেই কাজগুলো এখান থেকে আমরা করার চেষ্টা করব। ওকে ওকে, তাহলে চলুন আমরা এটা করি। এটা করতে গেলে আমাদের এখানে যে কার্ড পেজটি ছিল, কার্ড পেজের এখানে মূলত এবার কাজ করতে হবে, রাইট? তো এখানে কাজ করতে গেলে আমি একদম সাদা মোটা পাটে প্রথমে ট্রাই করব। প্রথমে আমি একটা টেবিল নিলাম। আচ্ছা, এটা তো পিএইচপি ভিতরে, তো তাহলে একটা পিএইচপি শেষ করে নেই, পিএইচপি শুরু করে নেই। এবার হলো টেবিল, টেবিল TRNTD, রাইট হয়ে গেল। এখন আমরা যেটা করার চেষ্টা করব, সে এখানে টেবিলের উপর একটা ফর্ম নেই, ফর্ম পোস্টে নেই। এই ফর্মটাকে আবার রাখলাম হচ্ছে যে এটার নিচে। এই ডিজাইন কিন্তু HTML CSS তে করাই থাকবে বা ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। ওকে ফাইন, আসলাম। আমরা উপরে আরেকটা টিয়ার নিতে পারি। আচ্ছা, টিয়ার ও প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রথম সিরিয়াল নাম্বার, SL নাম, কতগুলো প্রোডাক্ট আছে ফাইন, এটাও বের করতে পারবো আমরা। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট PRI প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি QTY কোয়ান্টিটি, ফাইন। এরপরে হচ্ছে যে প্রোডাক্ট টোটাল প্রাইস, টোটাল PRIC প্রাইস। এরপরে থাকবে আবার যে গ্র্যান্ড টোটাল, সাব টোটাল, এই বিষয়গুলো থাকবে। সমস্যাটা এগুলো আস্তে আস্তে আমরা আনতে আছি। তো ফাইন, এবার যদি আমরা এটাকে হিট দিই, এগুলো এখানে চলে আসছে। এগুলো উপরে থাকবে, নিচে এখানে আমাদের ইনফরমেশনগুলো থাকবে। তাহলে আমি ঠিক এই টিয়ারটাকে একটা কপি করি, টিয়ারটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ফাইন, এখন আমরা এই টিয়ারটাকে লুপ ঘোরাবো। কি ঘোরাবো? লুপ ঘোরাবো। আমরা এই যে সাইড হেডারে যে লুপটা ঘুরিয়েছি, সেই লুপটা এখানে ঘোরানোর চেষ্টা করব। সিম্পলি সহজ, আমরা এতটুকু কপি করে নিয়ে গেলাম। কপি করে টিয়ারটা যেহেতু ঘোরাবো, আমরা টিয়ারটার ভিতরে PHP শুরু শেষ করি। ফাইন, শেষ। আর টিয়ারটা কই? আমার পরবর্তী এই যে টিয়ার, এই টিয়ার শেষ হয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে যেহেতু এখানে PHP শুরু শেষ করলাম। একটা হচ্ছে ইফের, একটা হচ্ছে ফরের, শেষ করে দিলাম। রাইট। এবার দেখি এটা তারা ঘুরতেছে কিনা। এবার ক্লিক করি, এবার দেখেন তিনটা ঘুরতেছে। রাইট। এবার আমরা ডাইনামিক ভ্যালু নিয়ে আসবো। প্রথম হচ্ছে নেম, প্রোডাক্টের নেম। তাহলে এখানে আমরা যাই। আচ্ছা, এই প্রোডাক্টের নেমটা আসলে মূলত আপডেট করে না, আপডেট করবে হলো যে আমি দেখাচ্ছি নেম ইকো সিঙ্গেল কাট নেম। ফাইন। তারপরে হলো যে প্রাইস, PRIC প্রাইস। তারপরে হলো যে আমার কি কোয়ান্টিটি, QTY, রাইট। তারপরে হচ্ছে টোটাল। তো টোটাল হচ্ছে যে প্রাইস গুণ করে কোয়ান্টিটিতে এখানে চলে আসবে। একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই, আপাতত রেখে দিলাম। ফাইন, এবার দেখি চলে আসছে, কিন্তু নেমটা সে পায় না। নেমটা সে আনডিফাইন করতে, নেমটা আনডিফাইন করতেছে, প্রাইসটা আনডিফাইন করতে বলতেছে। তো আমরা যদি আমাদের কার্ট পেজের ইন্ডেক্স পেজে যাই, না সাইট প্রোডাক্টে যাই, আমাদের এই যে প্রোডাক্ট নেম, আচ্ছা এটা আছে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেম। আচ্ছা, প্রাইসটা তো নেই, তাহলে আমরা প্রাইসটা নেই, এখানে একটা প্রাইস নেই। PRIC প্রাইস, আপাতত স্ট্যাটিক রাখলাম। ওকে, স্ট্যাটিক রাখলাম। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আনডিফাইন্ড প্রাইসটা এখনো ডিফাইন করা হয় নাই, সমস্যা নাই। এখন আমরা এটাকে এখানে গেলাম, এটা যে কার্ডটা রিমুভ করে দিলাম। ফাইন, কার্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি এখানে যাই, আমাদের এখানে কোনো শো করবে না। ফাইন, এখন আমরা হোম পেজে আসি। হোম পেজে আসার পরে এটাকে অর্থাৎ HTML চলে গেছে, সমস্যা নাই। ফাইন,
ওই মেনুগুলো আমরা নিয়ে কাজ করব। ফাইন, এই যে আসলাম অ্যাড টু কার্ট, ফাইন একটা অ্যাড হলো, এখানে আসলাম দেখি আবার অ্যাড টু কার্ট একটা অ্যাড হলো, ফাইন অ্যাড হয় না, একটা অ্যাড হয়েছে, অ্যাড টু কার্ট দুইটা অ্যাড হয়েছে, ক্লিক করি দুইটা আসছে। মামুরজোর প্রোডাক্টের নামটা স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক, এটা শো করলো। ফাইন, দুইটা প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। চেক আউটে ক্লিক করলাম, এইবার দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এটা হলো যে প্রোডাক্টের নেম, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে নেম, আর এখানে 100 আমরা টাইপ করে রাখছিলাম। রাইট। আমরা এখন একটা কাজ করব, কার্ডে আসবো, কার্ডে এসে সে এই যে এইটা এখানে কি করব, এটা মূলত গুণ হবে কার সাথে প্রোডাক্টের সাথে, প্রাইসের সাথে, আর হচ্ছে কোয়ান্টিটির সাথে গুণ হবে। তাহলে আমরা এইটাকে ইকো করি, ইকো ডাইরেক্টই করে দিলাম। এটা আপনার আলাদা আলাদা করে নেবেন যেভাবে যে জন্য করে, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি বা করে নিচ্ছি। কোয়ান্টিটি এখানে রেখে দিলাম। রাইট। এবার দেখি কি অবস্থা, দেখেন চেঞ্জ, গুণ হয়ে যাচ্ছে। রাইট। এখানে আরেকটা জিনিস সিরিয়াল নাম্বার কি আনতে হবে, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বারটা আমি ইনক্রিমেন্ট অধ্যায় দেখিয়েছিলাম, বা সিরিয়াল নাম্বারটা কিভাবে করব। তো ফর ইচ এর বাইরে আমরা একটা আইডি নেই, বা এস এল নং নিলাম, ইকুয়াল অন, কি হচ্ছে ইকুয়াল হচ্ছে অন। এই সিরিয়াল নাম্বারটা আমরা এইখানে শো করালাম, এখানে শো করালাম। ফাইন। এখন যখন দিব সবগুলো অন দেখাচ্ছে। এই সিরিয়াল নাম্বারটা যখন এই লুপটা শেষ হয়ে যাবে, তার আগে সিরিয়াল নাম্বারটার সাথে প্লাস ইনক্রিমেন্ট করে দেবে, এক করে যুক্ত করে দিব। প্রথমবার 1, তারপর 2, তারপর 3, ডাইনামিক্যালি চেঞ্জ হবে। সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম স্ট্যাটিক রয়েছে থাক, এইটা প্রাইস স্ট্যাটিক রয়েছে থাক, কোয়ান্টিটি আমরা চেঞ্জ করতে পারলাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা কি কাজটি করব, এখন এখানে আমরা প্রোডাক্টের, আচ্ছা এই যে প্রোডাক্ট প্রাইস, আচ্ছা নামগুলো ঠিক করি, প্রোডাক্ট কোয়ান্টিটি এবং হচ্ছে টোটাল প্রাইস তো এখানে আসছে, নেম আসছে, প্রাইস আসছে, একটু ঘরগুলো বেশি, ডিজাইনগুলো ঠিকঠাক করতে হবে, সমস্যা নেই। ফাইন, এই আর তো এখন এটাকে আমরা ডিজাইন করতে পারতাম, বা ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। ফাইন, এটা আসলো। এখন আমরা এখানে আর একটা বাটন থাকবে, যেটা হচ্ছে আপডেট করব। কি করব, আপডেট করব। তো ফাইন, আমি এখানে আর একটা টিআর নিব, প্রোডাক্ট অ্যাকশন বলতে পারি, টিআই অ্যাকশন। ফাইন, এখানে এসে আপডেট করবো। রাইট, আমি আর একটা ফিল নিলাম এখান থেকে। ফাইন, এখন এইখানে হলো যে সে আমার একটা বাটন থাকবে, বাটন সাবমিট, আপডেট। ফাইন, ইউপির আপডেট। তাহলে আমরা এই পার্টে দেখলাম যে এই পর্যন্ত আপডেট বাটনে ক্লিক করলে এখান থেকে নিয়ে আমরা এই কোয়ান্টিটি নিয়ে আমরা এখানে আপডেট কার্ডটাকে আপডেট করে দিব। তো নেক্সট পার্টে আমরা এই আপডেটটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।